এবার আমরা ঠিক করেই এসেছিলাম যে দাওয়াই পানিতে 3 রাত আমরা থাকব পুরোপুরি বিশ্রাম করতে আর মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করব। কিন্তু কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘার একেবারেই দেখা মিলল না। কী আর করা যাবে, তাই ঠিক করলাম 1 রাত থেকে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ব আশেপাশের কিছু জায়গা দেখার জন্য। যদিও এখানে সাইট সিন বলতে সেরকম কিছু নেই, তাও আমরা একটা গাড়ি ঠিক করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব একটা টি গার্ডেনে, এটা মোস্ট প্রবাবলি রংলা টি গার্ডেন। তারপরে যাব একটা অরেঞ্জ গার্ডেন দেখতে। চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করে নিই। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আমাদের আজকের ব্লগ, দাওয়াই পানিতে দ্বিতীয় দিন। অপূর্ব সুন্দর, দুর্ধর্ষ জায়গাটা। এই কি বললো এটা যেন কি টি গার্ডেন? রংলি। দাওয়াই পানি থেকে আমরা এসেছি রংলি টি গার্ডেন। অসম্ভব সুন্দর ন্যাচারাল ভিউ একদম। দেখি তোকে একটু নি। বলো। হ্যাঁ নিচ্ছি তো। तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। बाहों में छुपा के ये क्या किया, तोरे पिया ओ तूने रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। বেড়াতে এসে এই রকম ছোটোখাটো আনন্দ, মজা, আড্ডা এগুলোকে আমরা একেবারে চেটে পুটে উপভোগ করি। এবার এসছি আমরা একটা টি ব্রেক নিতে। এখানেও কিন্তু ভীষণ সুন্দর চারিদিকে চায়ের বাগান আর মনোরম দৃশ্য। এরপরেই আপনাদের দেখাবো একটা দারুণ জিনিস, যেটা আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছিলাম, একটা নেপালি বিয়ে। এই হচ্ছে সেই বিয়ে বাড়ি। রাস্তার ওপরেই চায়ের বাগানের মধ্যে সুন্দর করে প্যান্ডেল করে এরা বিয়ের আয়োজন করেছে। এবার বেড়াতে এসে এই একটা নতুন জিনিস দেখাবো। এই হচ্ছে কনে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা অনেকটা দূর থেকে জুম করে তুলেছি ছবিটা। যাই হোক, বেশ ভালো লাগলো এই বিয়ে বাড়িটা দেখে, কিন্তু রাস্তায় জ্যামও হয়েছিল প্রচুর। এর পরের ডেস্টিনেশন এই সুন্দর অরেঞ্জ গার্ডেন। আমরা চলেছি অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে, কিন্তু এখানে আগেই বলা ছিল কোনো রকম অরেঞ্জ মানে কিন্তু গাছ থেকে পাড়া যাবে না, পারলেই 500 টাকা করে ফাইন। অগত্যা ইচ্ছা থাকলেও উপায় আর হলো না। নিচেও কিন্তু কোনো অরেঞ্জ দেখতে পেলাম না। আসলে এই জায়গাটাকে এরা যথেষ্ট পরিষ্কার রাখে এবং যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে, যার জন্য কোনো রকম অগোছালো কিছু না, ভীষণ সুন্দর করে সাজানো এই অরেঞ্জ গার্ডেনটা। প্রত্যেকটা গাছে কি পরিমাণে লেবু হয়েছে দেখুন, মাথা খারাপ করা। কোনো পাতা নেই, শুধু লেবু আর লেবু চারিদিকে। ভীষণ ভালো লাগছিল এখানে এসে। আর আমরা মানে একদম শেষে যখন বেরিয়ে যাচ্ছি সেই সময় এখান থেকে আমরা লেবুও কিনেছিলাম। যদিও লেবুগুলো দামটা একটু বেশি, তাহলেও এখানে এসেছি আর লেবু কিনবো না, সেটা কি হয়? দেখুন, আপনাদের সঙ্গে পুরো গার্ডেনটাই সুন্দর করে শেয়ার করলাম। এখানে এসেও যথারীতি মজা করা,
সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ। এই না হলে কি বেড়ানো? বেড়াতে আসবো আর আনন্দ করব না, সেটা কি হয়? পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখালাম। এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফিরব। দেখুন কি পরিমাণে ট্যুরিস্ট এসছে। যদিও এখন ডিসেম্বর মাস, তাহলেও ট্যুরিস্ট কিন্তু কম নয়। আর এখানে ঠান্ডা মানে মানে ব্যাপক ঠান্ডা যাকে বলে। এবারে আমরা এখান থেকে ফিরব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। আর কোথাও কোনো যাওয়ার জায়গা নেই। এবার আমরা ফিরে আসব আমাদের হোমস্টেতে, এবং ফিরে এসে আমরা দুপুরের লাঞ্চটা আমরা করে নেব। সেই লাঞ্চের কি কি খেলাম সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না যে আজকে কেমন লাগলো পুরো ব্লগটা। চলুন দেখে নেওয়া যাক। আইটেমগুলো একটু বলো, কি কি দিয়েছে? আজকে আমাদের আইটেম হচ্ছে সরু চালের ভাত, কলাই ডাল, তার সঙ্গে আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, তার সঙ্গে ঢেঁড়স, তার সঙ্গে পাঁপড়, তার সঙ্গে এখানকার দেশি শশা। এক একটা শশার মধ্যে 4টে করে শশার পিস। এবার বাকি আছে বোধহয় ডিম, সেটা না দেখে বলতে পারছি না। দেখি দাও, খুলে দেখি দাও ডিমটা। পচা তরকারি নেইনি। এই হচ্ছে আন্ডা কারি। এটা হচ্ছে দুপুরের মেনু আজকে। তাহলে তুই একটু আলু ভাজা নিয়ে নে। তারা আমার আলু লাগবে না, আছে। কেমন টেস্ট? কেমন? দুর্ধর্ষ দুর্ধর্ষ দুশ্মন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।